তুমি কি একজন সাংবাদিক হতে চাও? তাহলে ভিডিওটি তোমার জন্য। মেনলি তুমি একজন যদি প্রফেশনাল জার্নালিস্ট হতে চাও তাহলে ভিডিওটি তোমার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো। সমস্ত ধরনের এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে সমস্ত রকম প্রসেস তোমাদেরকে বলবো, যাতে খুব সহজে জিনিসটা তোমরা বুঝতে পারো। আমরা ছোটোবেলা থেকে টিভিতে বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলগুলো দেখি, সেখানে দেখতে পাই বিভিন্ন সাংবাদিক সুন্দর করে কথা বলে, বিভিন্ন ধরনের খবর খুব সুন্দর করে আমাদেরকে শোনান। তো ঠিক সেভাবেই তোমরা যদি হতে চাও, অবশ্যই আজকের ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে সব কিছু তোমরা শিখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। সাংবাদিক মানে আমরা ইংরেজিতে যেটাকে বলি জার্নালিস্ট। এবার টোটাল প্রসেসটা বলবো আস্তে ধীরে, যাতে তোমরা সুন্দর করে জিনিসটা শিখে তোমরাও একজন প্রফেশনালি প্রতিষ্ঠিত জার্নালিস্ট সাংবাদিক হতে পারো। একদম প্রথমেই তোমাদের যেটা হওয়া দরকার সেটা হচ্ছে স্কিল। তোমার মধ্যে স্কিল কি কি থাকতে হবে? একদম প্রধানত তিনটে ভাষা, অন্তত তিনটে ভাষা। নিজের ভাষাটাকে তো সুন্দর করে বলতেই হবে, জানতে হবে। তার সাথে সাথে হিন্দিটাকে আর ইংরাজিটাকে খুব ভালো করে তোমাকে কিন্তু জানতে হবে। তাহলে বুঝতে পারলে মোটামুটি তিনটে ভাষা। অন্তত দেশের মধ্যে যদি একজন প্রতিষ্ঠিত সাংবাদিক হতে চাও, বা বিদেশেও যদি অন্তত হতে চাও, বিদেশের ক্ষেত্রে যদি ভালো প্রতিষ্ঠিত হতে চাও, তাহলে অন্তত ইংরাজিটা তো ভালো করে জানতেই হবে, আর যেটা কিনা হিন্দি, আর নিজের মাতৃভাষা তো অবশ্যই তার সাথে সাথে। তাহলে বুঝতে পারলে মোটামুটি তিনটে ভাষা তোমাকে সুন্দর করে জানতে হবে। এবার ভাষার দক্ষতা, শুধু ভাষা জানলেই হবে না, সেটাকে সুন্দর করে জানতে হবে। এমন না যে অল্প জানলে চলবে, খুব ভালো করে তোমাকে সেই ভাষার দক্ষতা হতে হবে কিন্তু। এবার মোটামুটি বুঝতে পারলে ভাষার দক্ষতা তোমাকে কিন্তু অবশ্যই হতে হচ্ছে। তারপর বোঝানোর দক্ষতা প্লাস নিজে বোঝার দক্ষতা। মানে যেমনটা আমি তোমাদেরকে ভিডিও, মানে এই যে আজকে যে ভিডিওটা বানাচ্ছি, সাংবাদিক বা জার্নালিস্ট হতে গেলে কিভাবে হতে হয়, যে যেমনভাবে আমি তোমাদেরকে কথার মাধ্যমে বোঝাচ্ছি, ঠিক তেমনভাবেই কোথাও গ্রাউন্ডে গিয়ে অথবা স্টুডিওতে বসেও তোমাকে কিন্তু তোমার যে দর্শককে তোমাকে সঠিকভাবে বোঝাতে হবে যে হ্যাঁ এই জিনিসগুলো এটা ঘটছে, আজকে এই ঘটনা, কালকে ওই ঘটনা, বা এই মুহূর্তে ওই জিনিসটা হচ্ছে। মানে সুন্দর করে একদম ক্লিয়ারলি বোঝাতে হবে যাতে তোমার দর্শক বুঝতে কোথাও অসুবিধা না হয়। তো সেই বোঝানোর দক্ষতা প্লাস বুঝে নেওয়ার দক্ষতা কিন্তু তোমাকে খুব ভালো থাকতে হবে। তারপর কথা বলার দক্ষতা। যে কথা বলার দক্ষতা কিন্তু সবার থাকে না। অনেকে লিখতে পারে, কিন্তু অনেকে ভালো শিক্ষিত কিন্তু কথা বলতে পারে না ঠিক মতন। সবাইকে অনেকে বোঝাতে পারে না, বোঝাতে গেলে অস্বস্তি বোধ করে। এই জিনিসটা থাকলে চলবে না। কথা বলার স্কিল, অ্যাটিটিউড একদম হাই লেভেল থাকতে, মানে চোখে চোখ রেখে একদম সুন্দর করে কথা বলতে হবে, যাতে তোমার কথা সে সুন্দর করে বুঝে নিতে পারে। তো এই স্কিলটা অবশ্যই সব থেকে প্রধান স্কিল যদি হয়, অন্তত তুমি যদি একজন সাংবাদিক হতে চাও, তাহলে তোমার কথা বলার দক্ষতাটা খুব সুন্দর থাকতে হবে, পোলাইটলি একদম স্কিল, কোথায় কি বলতে হয় সেই জায়গাগুলো কিন্তু তোমাকে কিন্তু খুব সুন্দর করে শিখতে হবে। মানে এক কথাটা প্র্যাকটিস করতে 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 অসুবিধা হবে না। তো মেন যেটা কাজ সেটা হচ্ছে তোমার কথা বলার স্কিল, কথা বলার দক্ষতা একদম ফুল, একদম হাই লেভেল থাকতে হবে, ঠিক আছে? তো মোটামুটি বুঝতে পারলে স্কিল, যে সাধারণ যেগুলো স্কিল থাকতেই হবে সেগুলো হচ্ছে এই কয়েকটা থাকতে হবে। যেরকম ভাষা, তিনটে ভাষা অবশ্যই জানতে হবে, ভাষার দক্ষতা থাকতে হবে, বোঝার প্লাস বোঝানোর ক্ষমতা থাকতে হবে, কথা বলার স্কিল একদম অ্যাটিটিউড একদম হাই লেভেল থাকতে হবে। তো এই মোটামুটি এগুলো স্কিল তোমার তো থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা যদি আমরা চলে আসি, যে তোমাকে কেমন পড়াশোনা করলে বা তুমি কি পড়াশোনা করলে তুমি এই পদের জন্য যোগ্য। 12 ক্লাস পাস হতে হচ্ছে, যে কোনোভাবে তুমি পাস করতে, সে সায়েন্স গ্রুপ হোক, আর্টস গ্রুপ, কমার্স গ্রুপ, যে কোনো শাখায় যে কোনো স্ট্রিমে পাস করতে পারো, কোনো সমস্যা নেই। তোমাকে তার পাশাপাশি 50% নাম্বার, মানে 50% নাম্বার হলেই হবে। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই, পরের দিন ওপেন কলেজ, ওপেন স্কুল, যে ওপেন ইউনিভার্সিটির উপরে একটা ভিডিও আনবো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অ্যাকচুয়ালি ওপেন ইউনিভার্সিটি বা ওপেন কলেজ বা ওপেন স্কুলগুলি কী হয়, কিসের জন্য হয়। দেখা গেল তোমার উচ্চ মাধ্যমিকে যেমনটা এখানে, যে শিক্ষাগত যোগ্যতা 12 পাশে 50% লাগছে, মনে করো তোমার 49% নাম্বার আছে, তোমার ভীষণ একটা ইচ্ছে তুমি সাংবাদিক হবে, সবাইকে তোমার খবর জানাবে, বা মানে এক কথা তোমার সাংবাদিক হতে ভালো লাগে। তাহলে মানে কি 1% নাম্বারের জন্য তুমি কিন্তু তোমার মানে ইচ্ছেটা পূরণ করতে পারছো না। এটাও আমরা জানি, জিন্দেগি মিলেগা না দুবারা, মানে জীবন একটাই, আরেকবার পাবে কি পাবে না সেটা আমরা জানি না, একমাত্র ঈশ্বর ছাড়া। কিন্তু বর্তমানে যেহেতু জানি, মানে আপাতত দৃষ্টিতে যা জানি, যে জিন্দেগি মিলেগা না দুবারা মিন্স আমাদের যা করতে হবে এখনই। তাহলে 1% নাম্বারের জন্য কি আমার শখটাই পুরো ছেড়ে দেবো? একদমই নয়। ওপেন স্কুল বা ওপেন কলেজের মাধ্যমে কিন্তু তুমি কিন্তু এই যেটা তোমার 49 নাম্বার ছিল উচ্চ মাধ্যমিক, সেটা তুমি 80% পর্যন্ত নাম্বার বানাতে পারবে, মানে তার থেকে অনেক বেশি। তো তার জন্য স্পেশালি একটা ভিডিও আনবো, অবশ্যই তোমরা দেখবে সেই ভিডিওটা, আর কমেন্ট বক্সেও জানাও। তো বুঝতে পারলে যে আমার যে কম নাম্বারটা সেটা পূরণ করে দিতে পারবে সেই ওপেন কলেজ বা স্কুল বা ইউনিভার্সিটি যাই হোক না কেন। তাহলে মোটামুটি তাহলে শিক্ষাগত যোগ্যতা বুঝতে পারলে যে 12 ক্লাস পাস, যেটা 50% নাম্বার তোমার লাগছে, তবেই কিন্তু তুমি শিক্ষাগত মানে শিক্ষাগত দিক থেকে যোগ্য হবে, ঠিক আছে? এইবার দেখো, তাহলে মানে আমি শিক্ষাগত যোগ্যতা ক্লিয়ার হয়ে গেল। এইবারটা কি হচ্ছে, 12 পাসের যে কোর্স, মানে 12 পাস করলেই তো হতে পারছো,
তার পাশাপাশি 50% নাম্বার। এবার 12 পাসের পরে যে কোর্সগুলো তোমাকে করতে হচ্ছে, 3টে বছর তোমাকে কিন্তু কোর্স করতে হবে। এবার এই কোর্সগুলো বেসরকারি হিসেবেও করা যায়, সরকারি কলেজ হিসেবেও কিন্তু করা যায়। তো বেসরকারি প্রথমে বলছি, সেটা হচ্ছে যে ফার্স্টেরটা যদি বলি যে বিজেএমসি মানে ব্যাচেলার জার্নালিজম মাস কমিউনিকেশন, ব্যাচেলার জার্নালিজম মাস কমিউনিকেশন। কিন্তু এর জন্য একটা খরচ আছে, বেসরকারি শিখতে গেলে খরচ আছে, বুঝতেই পারছো। 3 থেকে 4 লক্ষ টাকা কিন্তু টোটাল যে প্যাকেজটা তোমাকে শিখতে কিন্তু ফিস লাগবে, বোঝা গেল। তুমি যখন একজন সাংবাদিক, ভালো সাকসেসফুল সাংবাদিক হবে, তখন ইনকামটাও তোমার মান্থলি ওটা হবে 3 থেকে 4 লক্ষ টাকা, ঠিক আছে। তো যদি শিখতে চাও অবশ্যই খরচ তো তোমাকে করতে হবে। এবার আরেকটা কোর্স আছে, সেটা কি বিএএমসি মানে ব্যাচেলার অফ আর্টস জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এটাও কিন্তু তোমার একটু খরচ কম, 45,000 টাকা থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত ভেরিয়েশন হয়, বুঝতেই পারছো, সব কলেজ তো সমান হয় না। যার ফ্যাসিলিটি বেশি সে টাকা বেশি নেবে, যার ফ্যাসিলিটি একটু কম তার টাকা কম নেবে। এই ফিসটা সরকারি কলেজে তুমি কিন্তু এটা তুমি ভর্তি হয়ে এই কোর্সগুলো করতে পারো। এই দুটো কোর্স, একটা বেসরকারি, একটা হচ্ছে সরকারি। ক্লিয়ার হলো? তাহলে কোর্স কমপ্লিট। এইবার তুমি যদি চাও, এটা তো 12 পাসের পরের কোর্সের কথা বললাম, যদি গ্র্যাজুয়েশনের পর বা গ্র্যাজুয়েটের কোর্স যদি করতে চাও, তাহলে কি পিজি একটা কোর্স করতে পারবে, মানে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সটা করতে পারবে। 2 নম্বর যদি বলি মাস্টার অফ আর্ট, এটা করতে পারবে। স্পোর্টস জার্নালিজম এটা করতে পারবে। তারপর ফ্যাশন জার্নালিজম এটা করতে পারবে। তারপর ইভেন্ট ফটো জার্নালিজম, মানে দেখো পোস্ট জার্নালিজম একটা হয়, মাস্টার অফ আর্টস হবে স্পোর্টস মানে খেলাধুলোর যে সমস্ত জার্নালিজম, সে সমস্ত খবরগুলো দেখানো, সেগুলো ফ্যাশনের উপর। আর একটা হচ্ছে ইভেন্টস, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় সেসবের উপর তুমি জার্নালিস্ট করতে পারো। তো এই ধরনেরগুলো তোমরা কিন্তু গ্র্যাজুয়েটের পরে কিন্তু করতে পারো, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে আসবো যে মিডিয়া কত প্রকারের হয়, ঠিক আছে। মিডিয়া মোটামুটি 3টে প্রকারের হয়, কেমন দেখতে পাচ্ছ। পেপার মিডিয়া, এই যে সকালবেলা আমাদের যে খবরের কাগজ নিয়ে আসে, সেটাকে আমরা বলি পেপার মিডিয়া। তার মধ্যেও তো আমরা সংবাদ শুনতে পারি না, তাহলে একটা পেপার মিডিয়া। সোশ্যাল মিডিয়া, এই যে আমি তোমাদেরকে ইউটিউবে ভিডিও দিচ্ছি, তারপরে ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, বা তুমি বলতে পারো বিভিন্ন ধরনের সাইট হয়, বুঝতেই পারছো। তার মাধ্যমে যে ভিডিওগুলো আমরা প্রোভাইড করি, সেগুলি হচ্ছে কি সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। এবার টিভি মিডিয়া তো বুঝতেই পারছো, টিভির মধ্যে যে সমস্ত নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা খবরগুলো দেখি, সেটা টিভি মিডিয়া। তো মোটামুটি এই 3টে প্রকারে তাহলে বুঝতে পারলে মিডিয়ার। এবার পোস্ট, তুমি তো এগুলো এই যে কোর্সগুলো করলে, এবার তোমার তো কি ধরনের তুমি সার্ভিস করতে পারো, কি টাইপের করতে পারো, পোস্টগুলো কি বের হয়, মানে বছরে সময় কিছু কিছু সময় পোস্টগুলো বের হয়, সেগুলো কি টাইপের হয়। নিউজ রিপোর্টার, তুমি নিউজ রিপোর্টার হিসেবে কাজ করতে পারো। গ্রাউন্ডে গিয়ে বলতে পারবে যে আজকের বাই চান্স কোনো ঘটনা ঘটলো, সেই ঘটনার উপর বেস করে তুমি যা যা সেখানে ঘটলো বর্তমানে, সেগুলোকেই তুমি তোমার ভাষায় সুন্দর করে দর্শককে বলতে পারবে, ঠিক আছে। এবার সাথে সাথে তোমাদের স্যালারিটার কথা একটু বলে দিই। 3 থেকে 5 লক্ষ টাকা কিন্তু এখানে স্যালারি হয়ে থাকে, ঠিক আছে। আর এর থেকে বেশি হয় যখন তুমি তোমার পারফরমেন্স স্কিল ভালো দিতে পারবে, তোমাকে যখন দর্শক ভালো চাইবে, তখন তোমার কিন্তু এই স্যালারিটাও কিন্তু বৃদ্ধি পাবে, মানে এক কথা দক্ষতার উপরে সব কিছু হচ্ছে। তাও নিউজ রিডার, সেকে 2 থেকে 3 লক্ষ টাকা কিন্তু এখানে তোমার স্যালারি হচ্ছে। তারপরে ক্যামেরাম্যান, দেখো ক্যামেরাম্যান হতে গেলেও তোমার কিন্তু সমস্ত কোর্স জানতে হবে। তার কারণ কি, তুমি একজন নিউজার হিসেবে কাজ করছো, মানে তোমাকে সব নলেজ থাকতে হবে যে কোথায় কোথায় তোমাকে ভিডিওটা ঠিক মতন করতে হবে, মানে এক কথা তোমাকে সব কিছু জানতে হবে, না হলে কিন্তু সেখানে তুমি কাজ করতে পারবে না, ঠিক আছে। ক্যামেরাম্যান এখানেও 1.5 থেকে 2 লক্ষ টাকা। এডিটর, তুমি যে ভিডিও এডিটিং করবে আর সুন্দর করে রিপ্রেজেন্ট করবে, মানে ভিডিও কোথাও না কোথাও, যেন আমি ভিডিও করতেও, এটা আমার বলে কথা না, সবারই কোথাও কোথাও অসুবিধা হয়, সেখানে ভিডিও এডিটিং করার একটা ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে ভিডিও এডিটর তো অবশ্যই লাগবে, সেখানেও কিন্তু 1 থেকে 2 লক্ষ টাকা কিন্তু স্যালারি হয়ে থাকে। তারপর হচ্ছে তোমার অ্যাঙ্কার, দেখবে যারা বসে বসে স্টুডিওতে বসে ডাইরেক্ট, ধরো 9টার সময় একটা টাইম তাদের থাকে, সেখানে বসে তারা একটা কোনো টপিকের উপর সুন্দর করে বিশ্লেষণ করে, তাদেরকে আমরা নর্মালি অ্যাঙ্কার বলি। আজকে সারাদিনে এমন একটা ইভেন্ট ঘটলো গুরুত্বপূর্ণ, সে তার উপর একটু ডিটেলস আলোচনা করে, তারা নর্মালি আমরা অ্যাঙ্কার বলি। তো তাদের বিভিন্ন ধরনের দায়িত্ব থাকে, 2 থেকে 4 লক্ষ টাকা তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে। তারপর ফটোগ্রাফার, দেখতে পারি যে সমস্ত আমরা দূরের যে সমস্ত যে ছবিগুলো দেখবে, নিউজ হতে হতে বিভিন্ন ধরনের ছবি আমরা কিন্তু তার পাশাপাশি দেখতে পারি। তো সেই ফটোগ্রাফার হিসেবে তুমি কিন্তু কাজ করতে পারো 1 থেকে 1.5 লক্ষ টাকা, মানে এটা নর্মাল বললাম, এর থেকে বেশিও হয়। তো টোটালে তোমাদেরকে ডিটেলস আলোচনা করে দিলাম। একজন সাংবাদিক বা জার্নালিস্ট হতে গেলে তোমাদের কি কি প্রসেস অ্যাপ্লাই করতে হবে, 12-এর কী করে পড়াশোনা করতে হবে, গ্র্যাজুয়েশনে কি কোর্স কি, টোটাল বিষয়গুলো, আর তোমাকে কি স্কিল থাকতে হবে, কথা বলার অ্যাটিটিউড। মেন কথা হচ্ছে কি, সাংবাদিক হতে গেলে তোমাকে ফ্লুয়েন্টলি কথা বলতে হবে, কোথাও আটকালে চলবে না।
হ্যাঁ, আটকাতে পারে, এটা নর্মাল একটা ব্যাপার, কিন্তু তবুও চেষ্টা করতে কোথাও যেন আটকে না, চোখে চোখ রেখে কথা বলতে হবে, একদম রিল্যাক্সেবল মুডে থাকতে হবে। যা যা ঘটনা হচ্ছে, যেমন পরিস্থিতি, তুমি যদি কোনো অনুষ্ঠান পার্টিতে যাও তাহলে তোমাকে তার মতন ভঙ্গিমায় কথা বলতে হবে। কোথাও যদি তুমি অ্যাক্সিডেন্টে ওখানে ইভেন্টে মানে ইভেন্টে তো নয়, কোনো অ্যাক্সিডেন্ট ঘটনায় যদি তুমি কথা বলো, তখন তোমাকে সেইভাবে তোমার অ্যাটিটিউড নিয়ে কথা বলতে হবে। তো মেন কথা হচ্ছে শিখতে শিখতে প্র্যাকটিস করতে করতে এগুলো হয়ে যায়। এবার সেখানে তোমাকে কোথাও কোচিং নিতে হবে। তো যাই হোক, মোটামুটি একটা আইডিয়া দিলাম যে কী করে সাংবাদিক হতে হয়। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি নতুন হয়ে থাকে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তোমাদের বন্ধুদের মধ্যে কেউ যদি সাংবাদিক হতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও। তাহলে ভিডিওটি এই হলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।